এই যে 1 মাস পরে যে মাস আসছে রমজান মাস, কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে ওই মাসে একবার বললে 70 বারের সওয়াব পাওয়া যাবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন এই যে মাস রমজান, এই মাসে আমার কোরআন আমি নাযিল করেছি। স্পষ্ট দলিল প্রমাণ হেদায়েতের বাণী এর ভেতরে দেওয়া আছে। কোরআনের আরেক নাম আমরা জানি ফুরকান। কোরআন মানে কি? কোরআনের নাম কি? ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব এটা। হে পৃথিবীর মানুষেরা, কোরআন পাওয়ার পরে সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবন যদি কেউ চালাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। আমার ওইটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য ছিল কোরআনের সাথে সম্পর্ক আমরা দেখছি যার তার দাম বেড়ে যাচ্ছে। এ মাসে যদি এখন আপনি সুবহানাল্লাহ 70 বার বলেন, এই যে 1 মাস পরে যে মাস আসছে রমজান মাস, কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে ওই মাসে একবার বললে 70 বারের সওয়াব পাওয়া যাবে। মাসের দাম, রাতের দাম যে ফেরেশতা নিয়ে এসেছে তার দামও বেড়ে গেছে। জিবরাইল যে জিনিসের কাছে যায় তারই দাম বেড়ে যায়। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, এই কোরআন যদি আমাদের কাছে থাকে আমাদের মর্যাদাও বাড়বে। কথা বলেন না কেন? ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত করা আছে সুরক্ষিত জায়গায়। মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া। এখান থেকে কিছু মাসলা বের হবে, ভালো করে শোনেন। পৃথিবীতে 2টা জায়গা আমরা জানি হাতের স্পর্শ লাগে না। একটা হচ্ছে মায়ের জরায়ু, যেখানে সন্তান থাকে, আর একটা লৌহে মাহফুজ, যেখানে কোরআন ছিল। কথা বলেন না কেন? এখানে হাতের স্পর্শ আছে। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা বের হয়ে যাবার পর 20 লক্ষের উপরে এখানে সন্তান তৈরি হওয়ার ক্ষমতা থাকে 1 ফোঁটা বীর্যের ভেতরে। বিজ্ঞান জানিয়েছে এটা বাবার স্ফলিঙ্গ দিয়ে লজ্জা স্থান দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে এটা মায়ের জরায়ুতে যাওয়ার আগে যে রাস্তাটা, সবগুলো যেতে থাকে মায়ের ওই জায়গাতে। যেতে যেতে অনেকে জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। 20 লক্ষের ভেতরে হামজা শুধু একা ওই জায়গায় গেছে, বাকি 19,99,999টা শেষ। কেউ ওই জায়গা পর্যন্ত যেতে পারেনি। আল্লাহ দয়া করে ওখানে আমাকে পাশ করিয়ে জিতিয়ে দিয়েছেন। ওখানে যাবার পরে শুধু শেষ করেননি, 40 দিনে পরিবর্ধন করেছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাক বলেন বীর্যটা ওখানে যাবার 40 দিনের পরে আমি জমাট বাঁধা রক্ত বানাই। কি বানাই? 40 দিন পরে ওটা আলাক বানাই, এরপরে মদগা বানাই। 40 দিন এভাবে করতে করতে 6 মাসের ভেতরে পূর্ণাঙ্গ রূপ দিয়ে দেই। চামড়া দিয়ে, গোশত দিয়ে, চর্বি দিয়ে আমি এগুলো ঢেকে ফেলি। বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখছে বাবার এই যে নাপাক পানিটা, যেটা দুনিয়ার কোন জায়গায় দাম নেই, মর্যাদা নেই, কেউ ফিরিয়ে দিলেও নেবে না। নেবে? শরীর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যায়। এমন একটা নাপাক জিনিস দিয়ে আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের জরায়ুর ওই জায়গাতে 4টা জিনিস তৈরি করে: চুল, রগ, হাড় আর পর্দা।
মায়ের রেহেমের ওই জায়গায় যে নাপাক পানিটার থলি ছিল, ওই পানিটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস যখন এক হয়ে যায়, মহান আল্লাহ তখন নিজের রব নামের কারণে 5টা জিনিস বান্দাকে দান করে। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ إلى آخر آية। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসীর আছে আধুনিক গুলো দেখবেন এখানে আছে। আল্লাহ বলেন, আমি শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি নিজের থেকে দেই। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে 1500 বছর পর যে মানুষ বানাতে আসলে 13টা উপাদান লাগে। মার বাবা মিলে 4-4-8টা, মহান আল্লাহ দিয়েছেন 5টা। 8-5 কত? 8-5 13টা জিনিস এক হয়ে যাওয়ার পরে তখন ক্ষুধার উদ্রেক হয়, ক্ষুধা লাগে মানুষের। বাইরের থেকে কোনো খাবার পাঠানোর পদ্ধতি নেই। এই জন্য আল্লাহ মায়ের মাসিক অসুখ বন্ধ করে নাভির সাথে সন্তানের লাভের তার জুড়ে দেয়। এই খাবারটা আল্লাহ পৌঁছায় ওখানে। 10 মাস 10 দিনের পরে বা এর আগে যখন বের করতে চান, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বাচ্চার আকারে আস্তে করে আমি আল্লাহ দুনিয়াতে ওকে বের করে আনি, যখন ওর কিছুই করার ছিল না, শুধু কান্না ছাড়া। দুনিয়াতে আসার পরে একটা আওয়াজ প্রথমে মানুষ দেয়, ওয়া। কি বলে? ওয়া। ওয়া মানে বাঁচাও। ওয়া মানে কি? দুনিয়াতে আসার পরে 2টা কারণে ওয়াও বলে মানুষ চিৎকার করে। 1 নম্বরে শয়তান গোতা দেয়, 2 নম্বরে দুনিয়ার একটা আলাদা জায়গায় আসে। মায়ের পেটের ভেতরে একটা আলাদা পরিবেশে পৃথিবীতে ছিল, দুনিয়ায় দুনিয়াতে আর একটা জায়গায় এসে এই পরিবেশে তখন ওয়াও বলে বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমরা মনে করে কাঁদতেছি। এই যে একেবারে বীর্য থেকে শুরু করে নিয়ে আসা পর্যন্ত কোন হাতের স্পর্শের জায়গাতে নেই। এই জায়গাটার আরবি নাম করারিম মাকিন। কি নাম? সুরক্ষিত জায়গা। আর একটা জায়গা আছে যে জায়গার নাম লাউহে মাহফুজ। আল্লাহ বলেন কোরআনে কারীম ওই জায়গায় ছিল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র, নিষ্পাপ। মুতাহহারুনের অর্থ 2টা, পবিত্র, নিষ্পাপ। ফেরেশতারা একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ। এই 2টা চরিত্রের অধিকারী এ ফেরেশতারা আমার কোরআন স্পর্শ করে, অন্য কেউ স্পর্শ করতে পারে না। আপনি বলেন তো, এই যে কথাগুলো বলা হচ্ছে এ কোরআন কি এইটা? না। লা ইয়ামাসসুহু, এই যে হোর মারজা ইঙ্গিত কোন দিকে? ওই মাকিনের দিকে। ফি কিতাবিম মাকনুন, যেখানে হাতের স্পর্শ লাগে না। এ কোরআনে তো হাতের স্পর্শ লাগছে, না লাগছে না? যে কোরআনে কারিমে হাতের স্পর্শ লাগে না, ওই জায়গার নাম কি? আরো জোরে বলেন। হাই, মুতাহহারুন নিয়ে যদিও আলেমদের ভেতরে কিছু মতভেদ আছে, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত এই, আপনি যদি বড় নাপাকি না হয় আপনার শরীর, তাহলে ঈমান যদি আপনার ভেতরে এসে থাকে, আমি আবার বলছি মাসলাটা, যদি আপনার শরীরের কোনো বড় নাপাকি না থাকে, যেমন স্বপ্ন দোষ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, এরকম বড় কোনো নাপাকি যদি না থাকে, তাহলে কোরআন শরীফ আপনি ধরতে পারবেন। এটা আরবি তো আরবি আছে, এটা বাদ দিয়ে তাফসীর লেখা আছে, ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ তাফসীর বিশাল আকারে। যে ভাষায় থাক, আমি কোরআন থেকে কোনো জ্ঞান নিতে চাই, আমার ওজনে আমি ধরতে পারবো না, বিষয়টা এমন না। কথা বুঝতেছেন? এই সূক্ষ্ম একটা কথা আমাদের সমাজে ছড়িয়ে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটা পায় তারা, এটা ইহুদি খ্রিস্টানরা বানিয়েছে। আমি আবার বলছি, যদি বড় নাপাকি থাকে আপনার শরীরে,
তাহলে আরবি টু আরবি যেটা ওটা আপনি ধরবেন না। তাছাড়া বাংলায় মনে করেন ইংরেজিতে, আরবিতে, ফার্সিতে ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ দেওয়া আছে, তাফসির করা আছে, আপনি ধরতে পারবেন না। তো আপনি জ্ঞান নেবেন কোন জায়গা থেকে? আর একটা মানুষের তো 24 ঘন্টার সব সময় পবিত্র হয়ে অজু করে থাকাও সম্ভব না। এখান থেকে যারা মাসলা নিয়েছে যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না, না, এই মাসলাটা ঠিক হয়নি। কিছু কিছু আলেমের মন্তব্যে মাসলাটা ঠিক হয়নি। তাহলে কোরআন থেকে মানুষকে এই কথা বলেন কেন? এই জন্য তো মিডিয়া আসতে দেয় না। বসেন, এখানে বসেন। এই ছেলে, কয়বার বলা লাগবে? বসো। যাক, যে যেখানে যায় যা। মানুষ ওই দিকে তাকাচ্ছে তো কথা ভুলে যাবে, বাইরে যেতে গেবত করবে। তো গিয়ে বলে গেল বুঝলাম না। শুধু গাজীপুরে না, সারা দেশে যেটা ছড়ানো, বিশেষ করে ভারতে আরো বেশি, যে কোরআন শরীফ ধরা যাবে না, এটা আলেমদের কাজ, আমার দরকার নেই। এইগুলো ছড়িয়ে ছড়িয়ে শিরিক বেদাত গুলো বাড়ছে। জেলখানায় 3টা বছর যেতে এক ঘরের ভেতরে ছিলাম। আমার 170 বারের উপরে শুধু বাংলা আরবিতে শেষ করেছি। আমার মনে হয় যারা 4 থেকে 5 বার জীবনে কোরআন শরীফ মাতৃভাষায় শেষ করতে পারবে, ওরও অনেক কিছু আয়ত্ত হয়ে যাবে। ওকে দিয়ে আপনি পিটিয়েও শিরিক আর বেদাত করাতে পারবেন না। এটা আজ বুঝি না, এখান থেকে দূরে আছি। এই জন্য যে যা বলে মনে করে ওইটা ইসলাম। কথা বুঝতেছে? এই জন্য শিরিক বেদাত থেকে মুক্ত হতে হলে জাতিকে এইটা তুলে দেওয়া লাগবে। মক্কা মদিনাতে আমি যতদিন ছিলাম প্রকাশ্য শিরিক বেদাত পাইনি। কারণ কি? ওরা জন্মের পরে কোরআন হাতে তুলে দেয়। কথা বলছে না কেন? মদিনার ওই মসজিদে নামাজে গেলে দেখা যায় বাচ্চারা তার মায়ের সাথে, বোনের সাথে, ভাবির সাথে নামাজ পড়তে আসে। ওরা খেলা করছে মসজিদের বারান্দায়। একজন আর একজনকে দাঁড়িয়ে ধরতে যায়, বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রথম প্রথম যখন গিয়েছিলাম মনে মনে করলাম, দেখি আমাদের দেশের বাচ্চারাও তো খেলা খেলে, একে ওকে ধরতে যায়, তখন গালি দেয় না ধরতে পারলে। দেখি এরা কি গালি দেয়, কান পেতে শুনি যে গালি দিচ্ছে, সুবহানাল্লাহ বলে। একজন আর একজনকে যখন ধরে ফেলে, শুয়ে দেয়, বলে আলহামদুলিল্লাহ। যে সন্তানে 5 বছর 6 বছর বয়সে একজন আর একজনকে খেলার চলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এরকম মা বাবা তুলে গালি না দিয়ে, ও বড় হলে যদি ওভাবে টিকে থাকতে পারে, ওরে পিটিয়েও শিরিক করাতে পারবেন। কোরআন আপনাকে করতে দেবে না। এই জন্য অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। ওটা বড় নাপাকি হলে আরবি টু আরবি ধরবেন না। তাছাড়া এমনিতেই স্বাভাবিক আপনার শরীরে নাপাকি নেই, আপনার অজু নেই, আপনি কোরআন শরীফ ধরে পড়বেন না। তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ কি দিয়ে আপনার জীবন চালাবেন? আজটা আসলে ওই উদ্দেশ্যে নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, তখন কিন্তু তার বোন যে কোরআন শরীফ পড়ছিল তাকে পিটিয়েছিলেন দোলাভাই সহ। তার কপালে যখন রক্ত ঝরছিল, বোনের রক্ত দেখে তার মনটা একটু নরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, এতক্ষণ পিটালাম, কি পড়ছিলে দেখি ওইটা। তার বোন ফাতেমা বলেছিল, না তোমাকে দেওয়া যাবে না, দিতে পারি, গোসল করে আসো তারপরে দেব। গোসল করে ওযু করে আসো তারপরে দেব। এই কথাটা মিথ্যা কথা। কারণ ওই সময় ওযুর ফরজ যে আয়াত নাজিল হওয়ার কথা, ওইটা এখনো নাজিল হয়নি। কথা বুঝতেছেন? ওযুর যে ফরজ আছে 4টা, সূরা মায়েদার, এই আয়াতটা ওই পর্যন্ত নয়, আয়াত নাজিলই হয়নি। তো উনি ওযু করতে বললেন কি করে? আর হযরতে ওমরকে যদি বলে ওযু করে আসেন, গোসল করে আসেন, উনি তো কাফের, উনি ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা উনি জানে। আর কাফেররা ওযু করলে, গোসল করলেও পবিত্র হয় না যতক্ষণ ঈমান না আনে। এই কথাগুলো কারা ছড়িয়েছে দলিল দিয়ে আমি তো বুঝি না, মিলছে না তো বাস্তবে। বলেন কয়টা বললাম? উনি ওযু করা, গোসল করা বোঝে ওই সময়, কারণ কাফের। ওযুর ফরজ উনি জানেন, আর ওযুর আয়াতের সময় নাজিল হয়নি। তাহলে এটা ডাহা মিথ্যা কথা।
এই কথা বলেন না কেন? 2 নম্বরে উনি গোসল করতে বললেন। গোসল করার ফরজ কি কোনো কাফের জানার কথা? করার ফরজ জানলোই বা গোসল করলেও কাফের পবিত্র হয় না যতক্ষণ ঈমান না আনে। এই যে যতক্ষণ ঈমান না আনে ততক্ষণ পবিত্র হয় না, এটা আমি বানালাম? সূরা তাওবাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ঈমানদারেরা, ভালোভাবে শুনে রাখো, মুশরিকরা অপবিত্র। কি তারা কি? তাহলে এর সাথে যদি এই দলিল মিলিয়ে কেউ কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা চালায়, বুঝতে হবে এর ভেতরে দুর্বিসন্ধি আছে। হযরতে আলী থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টয়লেট থেকে আসলেন, পায়খানা পেশাবখানা থেকে আসার পরে তিনি গোশত খাচ্ছিলেন, সাহাবীরা তিনিও নিলেন। হযরতে আলী বলেন, হে নবী, আমি কি ওযুর পানি এনে দেব? নবীজি বললেন, দেখো, শুধুমাত্র নামাজ আদায় করা ছাড়া পৃথিবীর কোনো কাজের আগে ওযু করা লাগবে, এই মর্মে আমাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। সেই গাছের ভেতরে হয়তো গোশত খাওয়া থাকতে পারে, কোরআন পড়া থাকতে পারে, কথা বুঝতেছেন? আমাকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে ওযু করার জন্য, কোন কাজের আগে? নামাজের আগে। এই যে হাদিসগুলো, এই যে ঐতিহাসিক ঘটনাগুলো, এই যে বাস্তব ব্যাখ্যা, এর সাথে তো একটাও মিলছে না। নবী যদি ওই সময় বলতেন, ঠিক আছে আমি গোশত খাবো, তুমি ওযুর পানি নিয়ে আসো। আসলে পড়াশোনা যদি আমরা গভীরভাবে করতাম, তাহলে বাস্তবে এই দুর্বিসন্ধিগুলো আমরা ধরে ফেলতাম। এগুলো কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানোর একটা পায় তারা। ওরা জানে মুসলমানকে যত কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে পারবো, আমাদের নিয়ম নীতিগুলো তখন ওদেরকে গিলাতে পারবো। এই জন্য শরীফ থেকে শরীফা নামে যে চ্যাপ্টারটা আমাদের 7-এর বইতে দিয়েছে, এটা আমরা অনেকেই কোরআন না জানার কারণে মেনে নিচ্ছি। এটা যে কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্র আপনি এখনো টের পাননি। আমি 1 মিনিটের ভেতরে ষড়যন্ত্রটা ফাঁস করছি, ভালো করে লক্ষ্য করবেন। শরীফ একটা লোক, বিকাল বেলা বলছে আমি শরীফা, এতটুকু হলেও আমার অসুবিধা নেই, কিন্তু লোকটা শরীফ থেকে বিকালে শরীফা নিজে নিজে হয়ে গেল মনে করেন। ও যদি দাবি করার পরে এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দিতে পারে, ও কিন্তু বিকালে বলবে আমি মহিলা হোস্টেলে সিট চাই। কি, ও তো এখন শরীফ না, শরীফা। মহিলা হোস্টেলে সিট নেবে, যে হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। এই কথা বলছেন না, ও যত ওই শরীফা শরীফা চিল্লাক, ও মাল কি? ওর তো সব কিছু শরীফ। ও যদি আপনার বোনের কাছে এখন থাকে, আপনার মেয়ের কাছে থাকে মহিলা হোস্টেলে, আপনার ফুফুর কাছে থাকে, যে সন্তানগুলো এখন আসবে, এগুলো কি কোন দিকে নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? আপনি আবেগে চিল্লাচ্ছেন না, ওনারা কি না বুঝে দিয়েছে? না বুঝে না। এভাবে চলতে থাকলে 10 বছরের ভেতরে জারজ দিয়ে দেশ ভরে যাবে। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে অন্যায়কে সাপোর্ট করতে চান, ওটা আপনার ইমানের ব্যাপার। এখানে কোরআন থেকে যত দূরে থাকবেন, আল্লাহর কসম আপনি শিরিক আর বেদাত থেকে বাঁচতে পারবেন না। আর কেউ যদি শিরিক বেদাত করে করে মারা যায়, হাউজে কাউসারের পানি থেকে 2টা শ্রেণীর মানুষকে আল্লাহ বঞ্চিত করবেন। কয়টা? হাউজে কাউসারের পানি দেবেন না 2 শ্রেণীর মানুষকে। 1 নম্বরে দুনিয়ায় যারা বেদাত করে, 2 নম্বরে যারা জালেম শাসকের তোষামদি করে। এ দেশে নেই, এইটা এখন বেশি চলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার মনে হয় যে আয়াতটা পড়েছিলাম, যেটা সম্মানিত কোরআন সংরক্ষিত করা আছে সুরক্ষিত স্থানে, পবিত্র নিষ্পাপ ফেরেশতারা ছাড়া কেউ স্পর্শ করে না। এই আয়াতের ব্যাখ্যাটা আমাদের এই কোরআনের জন্য না। এটা কোন কোরআন? বলেন বলেন। হ্যাঁ, আলেমদের মতভেদ আছে, সেটা আলাদা, কিন্তু বাস্তবে এইটাই। আমরা যেগুলো দেখলাম এখন, এরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার একটা পায়তারা।
এর সাথে মিলিয়ে অনেকে সুর তোলে যে আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? কেউ কি দুনিয়ায় পেট থেকে জেনে আসে? সবাইকে জানা লাগে। এই জন্য তো প্রথম ফরজ ইকরা, যে জানো পড়ো। প্রথম ফরজ কি নামাজ পড়ো, রোজা রাখো, কি পড়ো। ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে জানো। 99টা অর্থ আছে ইকরা। আপনি বললেন আমি জানি না তাই মানি না, আপনি পার পাবেন না। কিছু মানুষ বলছে আমি জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা আর এক শয়তানি। আপনি যদি নাই জানেন কি মানবেন? জানা এবং মানা দুইটাই ফরজ। কেউ যদি ইসলামের কোন বিধান জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে। কয়টা? কারণ জানার ফরজ তার আদায় হয়ে গেছে, মানার ফরজ আদায় হয়নি, এই জন্য গুনাহ হবে কয়টা? আরো জোরে। কিন্তু আপনি জানেনও না, মানেনও না, পার পেয়ে যাবেন কখনো না। আপনি জানেন না, এটা আপনার অপরাধ। এটা কি অপরাধ? করলে তার জন্য কি শাস্তি? বলেন না কেন? তাহলে আপনি জানেন না, মানেন না, এ কথা বলে পার পাবেন না, আপনার শাস্তি ভোগ করা লাগবে। সূরা মুদ্দাসসির পড়েছি, এই কারণে 1 থেকে 10 আয়াত। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, সর্বোচ্চ একটা হাফ আয়াত পড়ি। আজকে পড়েছি 10টা। সময় একটু বেশি আছে, আর কণ্ঠ যদি সাপোর্ট করে আমি ইনশাআল্লাহ চেষ্টা চালাবো। 3 বছরের ভেতরে থেকে কল কবজা সব নষ্ট হয়ে গেছে। আর এই পরশুদিন একেবারে সেই ফরিদপুর থেকে ঝিনাইদহ লাইনে আসতে এই ট্রাকের সাথে ধাক্কা লেগে গাড়ি ভেঙে একেবারে ভেতরে চলে এসেছে। আর আমি যে পেছনে ঘুমিয়েছিলাম, ওপরে যে পড়ে আমার পাটা মানে খুবই ছেঁচা লেগে অবস্থা খুব ভালো না। কারেন্টের হিট দিয়েছি, বরফ দিয়ে 1 ঘন্টা প্রায় ধরে রেখেছিলাম। পাওয়ার আলা বড়ি খাওয়া লাগছে ব্যথার জন্যে, তারপরও মানে স্বাভাবিক না এখন। এই জন্য মনে হয় কারা ছড়িয়েছিল যে উনি হাসপাতালে যায় অবস্থা, মনে হয় আর আসবে না। না, আমার অন্তত এতটুকুই সমস্যা না, মানে কণ্ঠ সাপোর্ট করে না। প্রতিদিন 1টা 2টা 3টা করে তো কণ্ঠটা সাপোর্ট করে না। শরীর যাই হোক, এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, আর কিছুদিন গেলে ইনশাআল্লাহ স্বাভাবিক হয়েও যাবে। কণ্ঠটা যেন আল্লাহ আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন। দরুদ আর সালামের পাঠের মাধ্যমে সূরা মুদ্দাসসিরের আয়াত থেকে আমরা আরম্ভ করছি। মুদ্দাসসির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বস্ত্র গায়ে দেওয়া মানুষ, বা চাদর গায়ে দিয়ে আছে আমি এই যে এইরকম। এর ভেতরে 56টা আয়াত আছে, 2টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। প্রথম আয়াত থেকে আমরা আরম্ভ করছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আয়াতের ভেতরে। আমরা বর্তমানের সাথে মিলিয়ে তাফসীর করব ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের প্রথম 2টা আয়াতে আমরা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها المدثر قم فأنذر। আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট আগে জানা দরকার। কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে আমি এর আগেও বলেছি, প্রথমে শুদ্ধ তেলাওয়াত করা লাগে, এরপরে মাতৃভাষায় ওর অর্থ করা লাগে, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট জানা লাগে, এরপরে বাস্তব শিক্ষা বলা লাগে, এরপরে ওই শিক্ষাটা বাড়ি নিয়ে যাওয়া লাগে। কয়টা? 5টা। আমরা শুদ্ধ তেলাওয়াত অন্তত যে যতটুকু পারি করলাম। প্রতিটি অক্ষরে অলরেডি আমাদের আমলনামায় আল্লাহ 10টা লেখি ফেরেশতাদের দিয়ে লিখে দিয়েছে। মাতৃভাষায় আমাদের যেহেতু বাংলা, অর্থ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হরফে নেদা দিয়ে আল্লাহ আরম্ভ করলেন, হে চাদরওয়ালা, কম্বলওয়ালা, বস্ত্র আবৃত ব্যক্তি। ওম, আপনি দাঁড়ান। ফাংজির, মানুষদেরকে সতর্ক বাণী শোনান। এ পর্যন্ত থাক, পরে দেখছি কি করা যায়। বিশ্বনবী নবুয়ত পাওয়ার প্রথম আয়াত তার উপরে নাযিল হয়েছিল ইকরা। কি?
তাফসীর পড়তে গিয়ে আমি বাস্তবের সাথে মিলিয়ে যেটা পাচ্ছি, 3 বার তাকে বুকে চাপ দিলেন যে পড়েন ইকরা। নবীজি বারবার বললেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল 4বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীজি এবার জিবরাইলের সাথে 5টা আয়াত পড়েছিলেন, না পড়েন না? 5টা আয়াত পড়ার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন তুমি এতক্ষণ কেন বললে না বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে রবের নামে পড়া লাগবে? খালি বারবার বলছিলে পড়ো পড়োতে, কি পড়বো, কার নামে পড়বো, এটা তো বলা লাগবে। এতক্ষণ যেহেতু বলো না যে রবের নামে, এজন্য আমি পড়িও নাই। নবীজি উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, আমার উম্মতেরা যার তার নামে পড়া যাবে না যতক্ষণ রবের নাম না আসবে। ওই যে প্রথম কথা ছিল, আল্লাহ আমাদেরকে আলাক থেকে বানিয়েছেন, জমাট বাঁধা রক্ত। এখানে সর্বপ্রথম আল্লাহ শব্দ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়েন আপনার ওই রবের নামে, ওই প্রভুর নামে, যে রব আপনাকে আলাক থেকে বানিয়েছে। কি থেকে? বলেন বলেন। তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয় আল্লাহর নাম ছাড়া মুসলমানের জন্য নবীর উম্মত দাবি করলে পড়া জায়েজ নেই। পড়া লাগবে কার নামে? এটা যদি রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। আমাদের যিনি দায়িত্বে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে 1734 জন এখন দায়িত্ব পালন করছে দেশের। সবাইকে আমরা বাংলার 18 কোটি মানুষের পক্ষ থেকে আহ্বান জানাই, 96% মুসলমানের দেশে পড়াশোনা আরম্ভ করা লাগবে আমাদের রবের নামে। এখানে শিক্ষা ব্যবস্থায় প্রথমে চালু করেন 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের আল্লাহর নামের কোরআন থাকবে, হাদিস থাকবে। আমার এই চোখে দেখা ওস্তাদ ওযু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ে। আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ওস্তাদ ক্লাস নিচ্ছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছাড়, আমি আর ক্লাসে আসবো না। বলছে না শালা তোরে মেরেই ফেলবো। বলেন এইটাও ছাত্র ওইটাও ছাত্র। এটা কোরআনে কারীম জানার পরে এটা মানুষের মতো মানুষ হচ্ছে, ওটা কোরআন না থাকার কারণে মাস্টার্স পাস করে জানোয়ার হয়ে গেছে। এই জন্য শুধু আমাদের নিজেদের না, প্রত্যেকের এটা দরকার। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষকে মানুষ বানাতে হলে রবের নাম ছাড়া পড়ে মানুষ হতে পারবেন না। এই জন্য নবীজি 3বার চুপ ছিলেন, পড়েননি, বলেন আমি জানি না। আমি কি মা নাবি কারি, আমি জানি না পড়তে। যেই বলেছে বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে পড়েন, নবীজি স্টার্ট দিয়েছিলেন। তার মানে এবার পড়তে পারবো, কারণ উনি আমাকে মানিয়েছেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা চাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতগুলো দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু হোক। এটা কারা কারা চান দেখে লিল্লাহি তাকবীর। এখানে একটা কথা বলার দরকার, শুধু তাই বলছি না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীতে আমরা সবাই জানি যে নামাজ পড়লেই হয় না, নামাজ ভেঙ্গে যাওয়ার 19টা কারণ আছে। কয়টা? এই 19টা কারণের একটাও যদি কেউ পালন করে ওর নামাজ আর হবে না, শেষ। কথা বলেন। এখন যদি বলেন না আমি 18টা করেছি, একটা শুধু বাদ গেছে, আমার নামাজ বাদ হবে মানে? বলতে পারবেন? ওযু করলে ওযু থাকবে না, 7টা কারণে ভেঙে যাবে।
6টা আপনার ঠিক আছে, একটা যদি করে ফেলেন আপনার ওই অজুতে আর নামাজ হবে না। পৃথিবীতে যে কোনো কাজের সিস্টেম তাকান, সে রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পৃথিবীর যত ফরজ ইবাদত আছে করলেই ঠিক থাকে না, ওটা ভেঙ্গে যাওয়ার কিছু কিছু কারণ আছে। অজু ভাঙার কারণ 7টা, নামাজ ভাঙার কারণ 19টা, হজ ভাঙার কারণ 5টা। এরকম প্রত্যেকটা ইবাদত ভেঙ্গে নষ্ট হয়ে যাওয়ার কয়টা করে কারণ আছে না নেই? আমাদের যে ঈমান আছে, যেটা নিয়ে জান্নাতে যেতে পারবো, ওই ঈমানও ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায় 10 কারণে। কয় কারণ? আপনাকে সতর্ক করার জন্য বলছি, সূরা মুহাম্মদের প্রথম আয়াত এটা, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। ভালো করে খেয়াল করেন, আপনাকে আমি বাঁচার জন্য বলছি। আপনি মনে করছেন আমার ঈমান তো আছে, আমি জান্নাত পাবো না। নামাজ পড়তে গেলে যেমন 19টার একটা কারণ হলে নামাজ শেষ, অজু করে যদি ওই 7 কারণের 7টার একটাও পাওয়া যায়, অজু শেষ। আপনার ঈমান আছে, এখন 10টা কারণ বলবো, যদি দেখেন একটাও আছে আপনার ঈমানও শেষ। এটা কি গুরুত্বপূর্ণ কম নাকি? অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখেন তো এই 10টার একটাও আপনার ভেতরে আমার ভেতরে আছে কিনা। 1 নম্বরে ঈমান ভঙ্গের কারণ 10টা। প্রথম নাম্বার সূরা জুমারের 65 নাম্বার আয়াতে এটা আছে এই তথ্যগুলো। যেটা আমার আলোচনায় বিষয় না, আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি। মোবাইলে তুলে নেবেন, কাগজ কলমে লিখে নেন, বাড়িতে এসে মিলিয়ে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে। 1 নম্বরে যারা শিরিক করবে তাদের ঈমান শেষ। 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান শেষ, নষ্ট হয়ে গেছে, ভেঙ্গে গেছে। 3 নম্বরে নেফাক, মনের ভেতরে যাদের মুনাফিকি আছে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এখানে একটা উদাহরণ আমি তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে এদের ঈমান নষ্ট হয়ে গেছে। আজ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম, তাহলে ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে? ভোট পাওয়ার জন্য? তো মনে করার কথা না। কারণ আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে 4500 ধর্ম দুনিয়ায় আছে, সব আল্লাহর কাছে বাতিল। আমি কি বানালাম এগুলো? এটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন তারা কোরআনের এই আয়াতের সাথে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আর 81 নম্বর আয়াতের সাথে পুরা কন্ট্রাডিকশন তাদের। আপনার ঈমান ভেঙে গেছে। 4 নম্বরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে, এটা সূরা তাওবার 80 নম্বর আয়াতে, সূরা 80 নম্বর আয়াতে 2 জায়গায় আছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনেছি সারা জীবন, লোকটার পুরা জীবন আমি পড়েছি, কোনো সমস্যা আমার চোখে তেমন আমি পাইনি। খালি একটা সমস্যা তার ছিল, ও নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, মেসাক করা সব ছিল, কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে বাদ দিয়ে আবু জেহেলকে মানত। একটা মাত্র কারণে ওর ঈমান শেষ। ও মুনাফিক শুধু না, মুনাফিকের সর্দার। মারা যাওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন, হে নবী, ওর কবরের পাশে দাঁড়া দেওয়ার কথা, ওর জানাজা দূরের কথা, ওর কবরের পাশ দিয়েও আপনি যাবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, ওর কবরের পাশ দিয়েও যাবেন না, দাঁড়ানো তো দূরের কথা, জানাজা আরো দূরের কথা। আমার মনে হয় আয়াত পড়ার পরে যতটুকু মনে হচ্ছে, বাংলাদেশে যদি এখন কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, অনেকের জানাজা নসিব হইতো না। কারণ ধরা পড়ে যেত, এ লোকটার সব পেয়েছি আমি। ওর দাড়ি ছিল নবীজির মতো, ওর জব্বা ছিল নবীর মতো। আমির হামজার পেছনে না, ও নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, মসজিদে নববীতে, কাবা শরীফে নামাজ পড়েছে।
সব ঠিক ছিল, শুধু আদর্শ মানার ক্ষেত্রে নবীকে মানত না। রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই আয়াতটা অনুযায়ী আর এর জীবনী অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মুনাফিক আপনি বলেন। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ 100 জনের 14 জন। কয়জন? 100 জনের 14 থেকে সর্বোচ্চ 15 জন যদি বাদ দেন থাকে কত? 85 জন নবীজিকে শুধু নবী মানে কিন্তু আদর্শ মানে না। তাহলে ওই লোকটা সব কিছু মেনেছে, আদর্শ নবীকে মানে না। এই জন্য যদি জাহান্নামে শুধু যাবে না, ও জাহান্নামের নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন আসফাল ইসমে তাফসিল, ও শুধু জাহান্নামে যাবে তা না, জাহান্নামের একেবারে নিচে যাবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কার নাম? আরো জোরে বলেন। যে লোকটা তো ঈমানও গ্রহণ করেছে, কিন্তু ঈমানে এর ভেজাল একটাই, ও আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানত না। এ গাজীপুরের 100 জনের পচা 80 জন ধরা খাবে। কথা বলুন। তার ভেতরে আমু হয়তো পড়ে যেতে পারে, কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না। আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা, আমার চাচা, আমার দাদা। তার আদর্শ আবু জেহেল রাজনৈতিক জীবনে। এজন্য যদিও জাহান্নামের নিচে যায়, তা আপনি কোথায় যাবেন? ফতোয়া হামজারে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজের কাছে জিজ্ঞাসা করেন। আপনার ঈমান নেই, আপনি মুনাফিক, ভেঙ্গে গেছে ঈমান। যারা রাসূলের আদর্শের চাইতে অন্য আদর্শকে ভালো মনে করে তাদের ঈমান ভেঙ্গে যায়। কি হয়? 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এটা তো আমার মনে হয় আরো বেশি। আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, কোরআনে কারীম প্রচার করো, বাধা দিও না, তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে। এ কথা কার? এই মাহফিলটা নিয়েই বসেন তো, এখানে কোরআন প্রসার হবে এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। এরা লাভবান হবে, এক একজন 10 কোটি টাকার মালিক হবে, এরকম কিছু নাকি? এদের একই উদ্দেশ্য যে কোরআনের লাগায় প্রসার হবে, মানুষ কোরআনের কাছে আসবে। আল্লাহর এই কথাটা সূরা মায়েদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াতে আছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। হে নবী, মানুষকে যখন কোরআন শোনাবেন, দেখবেন যারা কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার চেষ্টায় আছে, যারা বুঝতেছে আল্লাহ কি বলে, ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে। আল্লাহর কথাগুলো বোঝার মতো যোগ্যতা যাদের আছে, ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে, আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে, ওরা টেরও পাবে না। এখানে সবার চোখে পানি আসবে না। যাদের বোঝার মতো, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে, দেখবেন মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্ব নবী তো তার জীবনী পড়ে দেখেছি, রাহিকুল মাকতুমে হাত তুলতে দেরি হতো, কোরআনের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না। আর আমরা তার উম্মত, হাত তোলা না, ঠ্যাং তুলে বসে থাকলো, চোখে পানি আসে না, কারণ আমরা বুঝি না যে আল্লাহর বক্তব্য কি। আল্লাহর এইটাও একটা বিধান যে কোরআন প্রসার করো, এ বিধান কার? এই দিকে তাকে এলাকার যুবকেরাই আয়োজন করেছিল, যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন। আল্লাহর কসম, আপনার ঈমান ভেঙে গেছে। আপনার মতো মানুষ মারা গেলে আপনার জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। কারণ ফা আহবাতা আমালাহুম, আমলের বহু বচন আমাল। যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙ্গে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে। সূরা মুহাম্মদের 1ম আয়াত। এরপরও যদি বলেন ফতোয়া হচ্ছে না, এদিকে আসেন।
ঝড়ি কোদাল দিয়ে আপনার ফতোয়া দিচ্ছে। 6 নাম্বারটায় পেয়েছি, দিনের কোন বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে, এটা দিনের বিধান না? নফল ইবাদতের ভেতরে সর্বোত্তম বললাম। তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন, ষড়যন্ত্র করলেন, আপনার ঈমান কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি এখন আবার কালেমা পড়ে মুসলমান হন, নয়তো এরকম মুসলমান দাবি করছে যারা কোরআন বিরোধী, এদের জানাজা পড়াও জায়েজ নেই। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা যদি জায়েজ না হয়, নবীর চাচা আবু তালেবের জানাজা যদি জায়েজ না হয়, চাচা মুশরিক ছিল। আজ যারা সজ্ঞানে স্বেচ্ছায় কোরআনের অনুষ্ঠানগুলো প্রচারে বাধা দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, আমার মনে হয় আপনিও আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। আপনার জানাজা কবরে দেওয়া জায়েজ হয় কি করে, আমার তো বুঝে আসছে না। আমরা হয়তো লোক দেখানোর জন্য চাপে পড়ে করছি, কিন্তু আল্লাহ কবুল করবে না। কারণ নবীর চাচা আবু তালিব মারা যাবার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও, কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে। হযরত জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে, পিঠে নিয়ে, মুখে নিয়ে, বুকে নিয়ে মানুষ করেছে, দেখেছি। কিন্তু লোকটা মুশরিক। লোক কি? সূরা তাওবার 113 নম্বর আয়াতটা নাযিল হয়, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তালিল মুশরিকিন ওয়ালাউ কানু ওলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, হে নবী শুধু আপনার জন্য না, দুনিয়ায় কোনো ইমানদারের জন্যও এটা জায়েজ নেই, শোভনীয় নেই, উচিত নেই। এটা কখনো করবেন না যে কোনো মুশরিক মারা গেলে আমার কাছে ক্ষমা চাবেন, যদিও এটা আপনার নিকট আত্মীয়। যে নবী কোনোদিন হাত তুলেছে কবুল হয়নি এমন আমি পাইনি, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক, আর আমাদের চাচা টাটকা মুশরিক, মরে যাচ্ছে। 5টা 10টা গরু জবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছে জান্নাত পেয়ে বসে আছে। জান্নাত, ও জাহান্নামও যাবে কিনা আল্লাহ জানে। আপনার বিবেকে কি বলে বলেন? নবীজির চাচাকে যদি আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে, আর হামজার চাচার কোনো সিরিয়াল আছে? টাটকা মুশরিক মরে যায়, 20টা গরু জবাই করে দিল, লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল, মনে করছে চাচা জান্নাত পেয়ে বসে। এটা খালি খাওয়া দাওয়াই হয়, তাছাড়া কিচ্ছু হয় না। আর একটা বিষয় হচ্ছে, মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা। তার নাম কি? মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি? আরো জোরে, জোর হইল না, আর একবার বলেন। সাদকার মাল খাওয়া জায়েজ আছে, শুধু এতিম, মিসকিন, গরিব, অসহায় এদের। এই মাসলাকে আমি বানালাম, বলেন না কেন? তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম, মিসকিন, অসহায়, গরিব। অথচ 10,000 মানুষের আয়োজন করলেন, চাচা মরে গেছে এই কারণে যে যারা আসতেছে 5,000 গাড়ি নিয়ে আসতেছে, উনি মরণের খাবার খান। ও কি এতিম, ও কি অসহায়? ওরে খাওয়ালে আপনার খানা কবুল হবে? যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায়, শেষে একটা পায় কি না পায়, থালা নিয়ে আসে, থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায়। আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই, মরণের খাওয়া খায়। আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন, 10টা গোশত পেয়েছিলাম, দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ হয়ে। দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা গোশত লাগে, কারণ ওর দাঁতের ফাঁকা এরকম। আর যারা 2 পিস দিয়েছিলেন ওর জীবনে দাঁতের ফাঁকা হয়নি। এইগুলো বন্ধ করেন, আপনি বেকার ধোকা খাচ্ছেন। হ্যাঁ, আমাদের কিছু খাবার দাবার হচ্ছে, আপনার কিছু হচ্ছে। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়? কারণ ও জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই, ও বেকার ওদের খাওয়াবো কোন কারণে। হ্যাঁ, আপনি মিলাদ না দিয়ে বেকার ওই টাকাগুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে 10টা মানুষকে বলেন পড়ে, তারা কোরআন পড়লে ওই সওয়াবগুলো হয়তো পেতে পারে।
কথা বুঝতেছে? কেউ লেখাপড়া করতে পারছে না, তারা 2000 টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও। কেউ মেয়ে দিতে পারে, বিয়ে দিতে পারে না, তারা 5000 টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও, এইটাই লাভ হবে। আপনি আন্দাজে 50,000 টাকা খরচ করেছেন, ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু না। কারণ যাদের খাওয়িয়েছিলেন ওটা কবুল হয়নি, ওটা ওদের হক ছিল না, হক ছিল গরিব এতিম অসহায়দের। মাসলাটা বলে দিলাম, এখন আপনি কি করবেন দেখেন। আমরা যারা আলেম হুজুর আছি শুধু মিলাদ পড়িয়ে বেড়াই, আমরা নিজেরা মিলাদ কোনোদিন দেই না। আমার মিলাদ দেওয়ার দরকার নেই, আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে। সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা আর বাবা। এই দুইজন যদি দোয়া করে, নবীজি বলেন আল্লাহর আরশ পর্যন্ত যেতে আর কোনো বাধা নেই, যদি সাইজ দোয়া হয়। নবীজি বলেন কোন মা আর বাবা যদি মন থেকে কোনো দোয়া করে, ওটা সরাসরি আরশে যে ধাক্কা খায়, যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবুল না হয় আরশ তখন কাঁপতে থাকে। আল্লাহ পাক বলেন থামো, জবাব আসে আল্লাহ। বাংলাদেশ নামে একটা দেশ আছে, গাজীপুর জেলার জহির নামে একটা লোকের জন্য তার মা দোয়া করেছে, যতক্ষণ পর্যন্ত জায়েজ দোয়াটা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ হব না। এই জন্য আসল যেটা পড়ে আছে বাড়িতে, এদের খোঁজ খবর নেওয়া দরকার। ইমান ভাঙ্গার 7 নাম্বার কারণ হচ্ছে যারা জাদুকর, যারা জাদু করে বেড়ায়, এ মানুষের ইমান নষ্ট হয়ে যায়। সারা বাকারার ভেতরে ঘটনাটা আছে। 8 নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 9 নাম্বারে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। আর যেটা বাংলাদেশে বেশি, অনেককে এখন ইসলামের ঊর্ধ্বে মনে করা হচ্ছে। নাকি বেশি বলে ফেললাম? 10 নম্বরে ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে, সূরা সেজদার 22 নম্বর আয়াতে তথ্য আছে, সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে তথ্য আছে। যেটা বললাম আপনি একটু মিলান। এই যে 10টা আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয়, চলতে দিতে চায় না, এদের ঈমান আল্লাহ নষ্ট করে দেয়। আমার তো মনে হচ্ছে 10টার ভেতরে 10টা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে। আন্দাজে ঈমানের দাবি করে বসে আছে। ফেরেশতা যখনই বললেন আপনি রবের নামে পড়েন, নবীজি পড়া আরম্ভই করেছিলেন না, একবারে 5 আয়াত পড়লেন। বাড়িতে আসলেন, আসার পথেই তিনি দেখলেন আকাশ আর জমিন বরাবর একটা ফেরেশতা। নবীজি ভয় পেয়ে পালাতে আরম্ভ করলেন। নবীজি বলেন আমি পড়েও গিয়েছিলাম, এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আছে, আমি দৌড়াতে যে পড়েও গিয়েছিলাম। কষ্ট করে উঠে যখন বাড়িতে গেলাম, স্ত্রীকে বললাম আমাকে ঢেকে দাও। নবীজির স্ত্রী চাদর দিয়ে, কম্বল দিয়ে, কাঁথা দিয়ে, যাই বলেন ওনাকে বস্ত্র দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি, হে কম্বলওয়ালা, চাদরওয়ালা, লেপ দিয়ে তোশক দিয়ে ঢেকে বসে আছেন না, আপনাকে আমি এভাবে বসে থাকার জন্য দুনিয়ায় পাঠাইনি। ওম আপনি দাঁড়ান, ফাংজির, মানুষকে সতর্কবাণী শোনান। আল্লাহর বিধানের বাইরে গেলে, আল্লাহর সাথে নাফরমানি করলে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করলে কি হবে, এই কথাগুলো আপনাকে প্রচার করা লাগবে। আপনি সতর্ক করেন মানুষদেরকে। আজ মানুষ মানুষের পেছনে লেগে আছে, একজন আর একজনের পেছনে লেগে তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। এই কাজগুলো আপনি বন্ধ করেন, ওঠেন, আপনার দায়িত্ব এটা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে গিয়ে একটা কাহিনী পেয়েছি, আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি। আছেন তো আপনারা? ওই জামানায় একটা মহিলা মারা যায়, পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলাকে নিয়ে এসেছে যে লাশটা একটু ধুইয়ে দেন। একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না। চারিদিকে ঘিরে দিয়ে যখন তাকে পরীক্ষা নিরীক্ষা করে পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে চাপ দিলেন,
পায়খানা প্রসাব বের হয় কিনা এটা পবিত্র করার জন্যে তার শরীরের কাপড়গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল। খুব ভালো করে খেয়াল করে শোনেন। মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে, পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে, হাত গেছে আটকে, আর খুলতে চায় না। প্রায় অর্ধেক বেলা চলে গেল, হাত খোলে না, চামড়ার সাথে এই চামড়া অ্যাটাচড হয়ে গেছে, একেবারে সিমেন্টের মতো লেগে গেছে। এলাকায় যে ইমাম আছে তাকে জিজ্ঞাসা করছে কি করা যায়। উনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, জীবিত মানুষদের তো আর হাত কেটে ফেলা যাবে না, ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন। কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না, আমি এটা হতে দেব না। আমার বউ ভালো মানুষ ছিল, আমার বউ নেককার মহিলা ছিল, তাকে আমি এই কাজ, তার শরীর এখন মারা গেছে, শরীরের চামড়া আমি কাটতে দেব না, দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন। এই মহিলার স্বামী রাজি নাকি? আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে, আমাদের কোনো লাভ ছিল না। আপনার বউ তো মারাই গেছে, ধোয়ানোর জন্য তো লোক লাগে, দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতিবেশী হিসাবে সাহায্য করার জন্য। এসে একটা বিপদে পড়ে গেছে, আর আমার জীবিত বউকে তাজাবর হাত কেটে নেবেন আপনি? আমি জীবনও হতে দেব না। আমার বউ অনেক ভালো, নেককার। মা বোনেরা যারা এসেছেন, এই ঘটনা থেকে 3-4টা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ, ভালো করে খেয়াল করে শুনবেন। এই আছেন তো আপনারা? এতটুকু পর্যন্ত শেষ না, জেলার ইমাম, রাজধানীর ইমাম যারা আছে তাদেরকেও ডাক দেওয়া হয়েছে, বড় বড় আলেম এসেছে, বলছে না কোনো সমাধান আমরা পাচ্ছি না। ওই দেশের প্রধান বিচারপতি তখন ছিলেন মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম তিনি। তাকে ডাক দেওয়া হয়ে গেল যে আপনি আসেন, সমাধান তো করা যাচ্ছে না, সারা দিন কেটে যাচ্ছে, এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন, কি করা যায়? উনি বললেন ঠিক আছে ব্যবস্থা করো, একটা ময়দানে আমি আসতেছি। মেয়েদেরকে আলাদা পর্দার ভেতরে দিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন মহিলাকে, এ মহিলা এদিকে তাকাও, ভালো করে লক্ষ্য করো, আমি ইমাম মালিক বলছি, এদেশের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। মুসলমানদের ঈমান কেমন হওয়া দরকার, প্রধান বিচারপতির যোগ্যতা কি কি হওয়া দরকার, এই ঘটনার ভেতরে আপনি পাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে, একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পর্দার আড়াল থেকে। মেয়েটা বলছে এই হয়েছে। ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন কই কিছু তো মিলছে না, তোমার হাত তো লেগে থাকার কথা না। আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআনে কারীম আছে, আমার কাছে হাদিস আছে, আমি আজ পর্যন্ত কোরআন এবং হাদিস দেখে কোনো ফতোয়া দেইনি। কোরআন হাদিসের ফতোয়া আমার প্রায় সব জানা আছে, আমি রাডার দিয়ে কিন্তু ধরে ফেলবো, তাড়াতাড়ি বলো কি করেছে তুমি। মেয়েটা তো ভয় পেয়ে গেছে, কথা বলতে আর নারাজ, রাজি না, যা বলেছি এতটুকুই। ইমাম মালিক বললেন না, কোরআনে কারীমের আয়াত আমার আল্লাহ নাযিল করেছে যেটা একটাও মিথ্যা না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা নামের 115 নম্বর আয়াতটা তিনি বললেন। ইমাম মালিক ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি, কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে 2-3টা জিনিস দিয়ে পরিপূর্ণ। 1 নম্বরে আল্লাহ যত কথা কোরআনে দিয়েছেন সব সত্য কথা। 2 নম্বরে এটা ভারসাম্যপূর্ণ, এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা। 3 নম্বরে কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন রদ বদল নেই। সুবহানাল্লাহ বলতে পারেন? তুমি যা বলো এর সাথে তো মেলে না, সত্যি করে বলো কি করেছো। মেয়েটা ডাক দিয়ে বলছে কয় আমার তো কিছু করার মতো আমি দেখি না, হ্যাঁ আমি একটা জিনিস করেছি।
আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে, পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্য কাপড় যখন লজ্জা স্থান থেকে সরিয়েছি, তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম, এই সময় একটা মন্তব্য করেছিলাম। মন্তব্যটা কি? যে এই মহিলার সাথে আমি একজন পুরুষ মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম। ওই দিন থেকে আমার মনের ভেতরের উপর একটা খারাপ ধারণা ছিল, তুমি উপরে উপরে খুব ভালো মানুষ মনে করো, তোমার সাথে একটা পুরুষকে আমি হেঁটে যেতে দেখেছি, অথচ ওই পুরুষটা কে ছিল আমি ওটা জানতাম না। এটা আন্দাজে কাউকে দেখে আশেপাশে ধারণা করা, একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার পাশে যদি মহিলা থাকে, ওটা তো তার বোনও হতে পারে, মাও হতে পারে, খালাও হতে পারে। কথা বলে না কেন? আমি এই যে ধারণাটা তার প্রতি করলাম, এটা নিক্ষেপ করলাম তো ধারণা। ইমাম মালিক বলেন আমার কাছে রাডার তো এইটা, আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না। সূরা নিসার 112 নম্বর আয়াত আমার জানা আছে, ওয়া মাইয়া কাসাবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, নিজে খারাপ কাজ করে, আর এই অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। তুমি নিজে হয়তো এরকম কোন কাজ কারবার করে বেড়াও, আর এই লোক এই মহিলার উপর একটা খারাপ ধারণা করে একটু ধারণা নিক্ষেপ করলে, এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। দ্বিতীয় নাম্বার আয়াতটাকে শোনালেন সূরা নিসার 2 নাম্বার আয়াত, সূরা নূরের 4 নাম্বার আয়াতটা, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি কোন নেককার নিরপরাধ মহিলার উপরে জেনার তহমত দিয়ে দেয়, খারাপ ধারণা করে, আর যদি 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তাহলে তারে 80টা বেত্রাঘাত করো। কয়টা? 80টা বেত্রাঘাত করা লাগবে তাকে। আর জীবনে তার কোনো সাক্ষী এই পৃথিবীতে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, আর সাক্ষী নেওয়া হবে না। আজ বাংলাদেশে এই আয়াতগুলো যদি রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা বোঝাতে পারতাম আর কায়েম করে দিতাম, এই দেশে মিথ্যা মামলায় কোনো মানুষ জেলে থাকতো না। আন্দাজে ধারণা করে গায়েবী মামলা দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন, হঠাৎ ধরে নিয়ে বলছে চল, কি তুই গাছ কেটেছিস, অথচ গাছ কাটা কেউ জানেই না। 3 বছর জেলে থেকে বাস্তবে ঘটনার সাথে যা মিলালাম, এই মহিলা যদি আন্দাজে এক ধারণা করে হাত আটকিয়ে যায়, আর যারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন, আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দি, আমার কাছে 2 নাম্বারের সাক্ষী আছে। 2 নাম্বারের রাডার হচ্ছে নবীর হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে। তো তুমি তো মুসলিম মহিলা, তোমার হাতের দ্বারা, তোমার মুখের দ্বারা, অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই। এই হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত। মুখ মানে শুধু এই মুখ না, অন্তরেরও মুখ আছে। এই সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, এটা আর মুসলমান থাকে না। আন্দাজে ধারণা করলে কোন কারণে বলো? তুমি যদি সঠিক জবাব দিতে না পারো, আর 4টা সাক্ষী যদি জোগাড় করতে না পারো, এই মহিলার উপরে যে তহমত দিয়েছো আন্দাজে মিথ্যা মনে করে, তোমার এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে এবং কোনোদিন আর এ পৃথিবীর মুখ আর দেখা হবে না। মহিলা তো কান্নাকাটি আরম্ভ করেছে, আমারে বাঁচান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ইলা আখিরি আয়া। সূরা নূরের 2 নম্বর আয়াতে এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে। আমি তাড়াতাড়ি করছি খুব সামারাইজ করার জন্য। ইমাম মালিক যখন এতগুলো কথা বললেন যে 80টা বেত্রাঘাত তোমাকে এখন করা হবে আন্দাজে এই নিষ্পাপ মহিলার উপরে, নিরপরাধ একটা মুহসিনা নারীর উপরে অপবাদ দেওয়ার কারণে তোমারে আমি 80টা বেত্রাঘাত কোরআনের আইন দিয়ে আমি আদেশ দিয়ে দিলাম। একটা দুইটা করে প্রধান বিচারপতির কথা শুনে জল্লাদ যে আছে বেত চালাচ্ছে চামড়ার চাবুক দিয়ে। একটা দুইটা করে বেত মারতে মারতে মহিলা প্রায় নিস্তেজ হয়ে গেছে। 79টা হয়ে গেছে কিন্তু হাত খোলে না, হাত। ইমাম মালিক চিন্তা করলেন, কোরআনে কারিম দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয় আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না। বিচার তো প্রায় শেষ। 79টা হয়ে গেছে আর মাত্র একটা আছে। জল্লাদ থেমে গেছে, হুজুর কি করব, আর মাত্র একটা বেত আছে। এখন যদি এটা মারার পরে হাত না খোলে মহিলাকে জীবিত কবর দিয়ে দেওয়া লাগবে, কোনো উপায় নেই। ইমাম মালিক বললেন, দাঁড়াও। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন, কেন হচ্ছে না, কেন হচ্ছে না। কোরআনে কারিমের আয়াত তো মিথ্যা হওয়ার কথা না। আল্লাহ 80টার কথা জানিয়েছেন, একা 80টা না। কয়টা? 80টা বেত্রাঘাতের কথা আছে। মুহসিনা নিরপরাধ নিষ্পাপ যে মহিলা অজ্ঞ, জানে না কিছু সে বিষয়, আন্দাজে তার উপরে যদি কোনো সেনার তহমত কেউ দেয়। আজ ধর্ষণ মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছেন, আপনি চিন্তা করেছেন? আমার তো মনে হচ্ছে বাংলায় হাজারো ম্যাজিস্ট্রেট, হাজারো জজ, হাজারো বিচারপতি এই ঘটনার সাথে মিলিয়ে ওরা ধরা খেয়ে বসে আছে। 79টা হওয়ার পরে বললেন, একটু থামো দেখি কোরআনে কারিমে আর কোন বিষয়ে কোনো বিচার ব্যবস্থা আছে কিনা, কোনো ফায়সালা আছে কিনা দেখি। দেখতে দেখতে তিনি আর পেলেন না, চিন্তা করলেন না কোরআন মিথ্যা হওয়ার কথা না। জল্লাদকে বললেন, ঠিক আছে বাকিটা মারো, যা হয় হবে। 80টা যখন শেষ, সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে। গাজীপুর বাসে ইমাম মালিকের এই ঘটনাটা কয়েক মিনিটে বলার আমার উদ্দেশ্য ছিল এই যে জাতিকে সতর্ক করছে, যারা আজ মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা তহমত দিয়ে মানুষের জীবনটা ধ্বংস করে দিচ্ছে, আপনার কি হবে আমি আশা করছি কয়েকটা পয়েন্টে আপনি বুঝে ফেলেছে। এরপরেও যদি কেউ শিক্ষা নিতে না চান, আমার তো সতর্ক করার দায়িত্ব করলাম, এখন আপনি থামেন। আপনি যদি এখনই থেমে যান, আল্লাহর কসম বাংলাদেশের এই 1 লাখের উপর এখন মানুষ ছেলে আছে সারা বাংলাদেশ মিলে, 10,000ও থাকবে না, 90,000 বেরিয়ে যাবে।